গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজ হলো সোমবার আর এখন বাজে ঘড়ির কাঁটায় 9টা। তো এখন থেকে ব্লগ শুরু করছি। এই ঘুম দিয়ে উঠলাম, তো বাসি কাজগুলো সেরে নিই, তারপর তোমাদের সাথে আবার দেখা হবে। তো বন্ধুরা, তোমরা কেউ ভিডিওটা স্কিপ করো না, পুরো ভিডিওটা দেখো, ভালো লাগলে লাইক। ধরে শুধু বৃষ্টি হচ্ছে, বৃষ্টি বলতে ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে, আর গরমও না আরও দ্বিগুণ বেশি বেড়ে যাচ্ছে। এত গরম লাগছে, আজকের ওয়েদারটাও তাই। তারও তোমাদের দেখাই, পুরো মেঘলা ওয়েদার, ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে আর গরমের মাত্রা খুব বেড়ে যাচ্ছে, টেকা যাচ্ছে না। তো চলো, সবজি নিয়ে বসেছি। আজকে কি রান্না হবে চলো কেটে নিই। সবজি আর কি খাবে লোকে, এত যদি সবজির দাম হয় বলুন আপনারাই। নিরামিষ তরকারি হবে, নিরামিষ তরকারিতে দেখুন সবজি কইটুখানি, আর দাম দেখুন। এই বেগুন নাকি 60 টাকা কিলো। বলো কি খাবে? শুটকো শুটকো বেগুন, এটা হচ্ছে রাঙা আলু। যেহেতু সোমবার, তো আজকে তো আমাদের নিরামিষ। তো আর কি রান্না হবে চলো পরে তোমাদের দেখাবো, আগে সবজিগুলো কেটে নিই। প্রত্যেক বছর বর্ষাকাল আসলেই এরকম সবজির দাম এত দ্বিগুণ বেড়ে যায়। সকালের টিফিন রুটি সাথে কলা, আর এখানে আছে লাড্ডু। তো সকালে টিফিনটা করে নিই, আর মা কি রান্না করছে চলো তোমাদের দেখাই। আজকে হলো সোমবার, তো মা আজকে কি রান্না করছো? আজকে মুগ ডাল, নিরামিষ যেহেতু সোমবার, মুগ ডাল হবে আর ডাটার তরকারি হবে, পাঁচমিশালি ডাটা দিয়ে। আমড়ার চাটনি, এখন তো আম পাওয়া যাচ্ছে না, এর জন্য আমড়ার চাটনি হবে। আর হচ্ছে মটর ডাল যে বেটে রেডি করে রেখেছি, এটা বড়া হবে। ব্যাস এই রান্না আজকে। তো চলো পরে আবার তোমাদের সাথে দেখা হবে। হয়ে গেছে, তো আজকে তোমাদের একটা জিনিস দেখাবো চলো। আমি নিজেও অনেকদিন যাই না ছাদে, তো শুনলাম মায়ের মুখে যে হয়েছে, তাহলে আমার ছাদে উঠতে ইচ্ছা করে না। জামা প্যান্ট মেলতেও আমি ছাদে খুব একটা উঠি না। তো কুড়ে নি মানে এত বড় ছাদ থাকতে জামা প্যান্ট মেলতে সুবিধা, তা সত্ত্বেও ছাদে এসে আমি জামা প্যান্ট মেলি না। আমার খুব কষ্টের ব্যাপার ছাদে উঠে জামা প্যান্ট গিয়ে তোলো। আর এই এখন তো নিম্নচাপ, যখন তখন বৃষ্টি নামে বুঝতে পারবো না। ওরে বাবা, এত সম্ভব না ছাদে ওঠা, সেজন্য আর ওঠাই হয় না। সেই ডাইনিংয়ের মধ্যে সব মেলে দিয়েছি, জল ঝরেছে আর সব ডাইনিংয়ে মেলে দিয়েছি। তো চলো দেখাই তোমাদের। ছোটোবেলায় ছাদ হবে, ছাদে গিয়ে উঠে বসবো, সন্ধেবেলা কারেন্ট চলে গেলে বসবো। তো আর এখন শ্বশুরবাড়িতে এত বড় ছাদ হওয়া সত্ত্বেও আমার তো ছাদে উঠতে একদম ইচ্ছেই করে না। তো চলো বন্ধুরা, মেন জিনিসগুলো যেগুলোর জন্য আসলাম ছাদে তোমাদের দেখাবো বলে তোমাদের দেখাই। এটা হচ্ছে ড্রাগন ফল গাছ। এটা কিন্তু ওই যে রানী কালারের যে ড্রাগনটা হয় না ভিতরে বাইরে, ওইটা কিন্তু ভীষণ টেস্টি খেতে, এত ভালো কি বলবো। প্রত্যেক বছরই 10-12টা করে হয়। এই পাশটা হয়েছে, এই পাশটা হয়নি। প্রত্যেক বছরই 10-12টা করে ফুল আসে, কিন্তু কি বলো তো, এই পিঁপড়ের জ্বালায়, দেখতে পাচ্ছ এই দেখো, এদের জ্বালায় প্রত্যেক বছর ফুলগুলোকে সব নষ্ট করে দেয়। অবশেষে লাস্টে একটা গিয়ে বাঁচে, বুঝলে। তো চলো আরও দেখাই। কত ফুল গাছ ছিল আমার বিয়ে হয়ে এসে আমি দেখেছি কত ফুল গাছ, কত আমাদের ছাদটা ভরে ছিল। এই বছরে সব নষ্ট। আর এইটা দেখতে পাচ্ছ, এইটা হচ্ছে আমাদের পাখির ঘর ছিল। আমার শ্বশুরমশাই শাশুড়ি মা দুজনেই পাখি ভীষণ ভালোবাসে। অনেক পাখি ছিল, অনেক বর্দি পাখি ছিল, লাভ বার্ড ছিল। এই গরমেও ম্যাক্সিমাম পাখি মরে গেছে, ক্ষতি হয়েছে। পাখি ছিল, পাখি সব মরে গেছে বেশিরভাগ, এখন আছে কয়েকটা। সেটা হচ্ছে একটা ঘরে রয়েছে, আমাদের নিচের ঘরে। তো তার জন্য এখন মা এই ঘরটার মধ্যে ওই গাছের সার, মাটি, সমস্ত টপ যেগুলো দরকার প্রয়োজনীয় ওগুলোই সব রাখে। আর চলো আর একটু দেখি, আমাদের বললাম না, এখন এটা হচ্ছে গিয়ে আমাদের গাছের ঘর। তো এটা প্রত্যেক বছরই হয়, হনুমানের জন্য থাকে না, আর এই বছর তো গরমের জন্যই থাকলো না, অবশেষে একটাই বেঁচেছে, এই দেখো। আর এটা হচ্ছে গিয়ে তোমার মৌসম্বি হয়েও ছিল। এই গাছটাও তো এইটুখানি না, অনেকটা বড় ছিল। এই গাছটাও অনেকটা বড় ছিল, গরমে সব নষ্ট হয়ে গেছে। তো সব কটা ফলই পড়ে গেছে। ওই দেখো, দেখতে পাচ্ছ, ওই দেখো আনারস হয়েছে। আনারসটা কিন্তু অনেকটা বড়, অনেকটা দূর থেকে ফুটোটা পড়ছে, তো তো কাছে যেতে পারছি না। এখানে অবস্থা দেখতেই পাচ্ছ কি, তো সেই জন্য
এটা গেল বছর শুভ লাগিয়েছিল গাছটা, তো এই বছরে ফল হয়েছে। আর এটা জাতটাও বড়ই ছিল, তার জন্য অনেকটা বড়ই হয়েছে আনারসটা। দেখলে ভীষণ কষ্ট হয়, মানে কি ছিল আর কি হয়ে গেল। তো আবার শীতকালে বোধহয় লাগাবে মা। এই দেখো অ্যালোভেরা, কিছু গাছটা তো আমরা ভেবেছিলাম হয়তো আর হবেই না, যে গরমে মরেই গেছিলো। এই দেখো, কিন্তু ঠাকুরের আশীর্বাদে গাছটা আবার বেঁচেছে। মোটামুটি গাছ দেখিয়ে দিলাম, এখন এই কটাই গাছ রয়েছে, অবশিষ্ট সব মরে গেছে। শীতকালে বোধহয় মা আবার গাছ টাছ লাগাবে। তো মাই এইসব যত্ন করে, এইসব দেখাশোনা করা হয়ে গেছে। দেখো আমরা সবাই খেতে বসেছি। লেবু নেই? হ্যাঁ, লেবু লেবু আছে, কাটুন। আবার বিকালে তোমাদের সাথে দেখা হবে, চলো। বন্ধুরা, তো সন্ধেবেলা আবার তোমাদের সাথে হাজির হলাম গল্প করব। চা না খেলে মনে হয় যেন কি একটা খাইনি, এরকম মনে হয়। মানে নেশা হয়ে গেছে চায়ে, সন্ধেবেলা না খেলে ভালো লাগে না। চলো দেখি টিফিন, অনেক দিন পর খাচ্ছি আমিত্তি আর মুড়ি। দেখো আমিত্তির সাইজটা দেখো, ওইটুখানি হয়ে গেছে। আগে কত বড় বড় আমিত্তি পাওয়া যেত। ব্লগটা আমি এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, পরিবারের সকলের খেয়াল রেখো। আর যদি ভিডিও ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট করো। তো চলো, গুড নাইট। আর সবসময় তোমরা খুব হাসি খুশি থেকো। খুব শীঘ্র দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে।